করা। এলইডিপি হচ্ছে সরকারি একটা প্রজেক্ট, যে সরকারি প্রজেক্টের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং এখান থেকে ফ্রিল্যান্সিং শিখে আপনি প্রফেশনাল মানের একজন ফ্রিল্যান্সার এবং মাসে অন্তত ভালো পরিমাণে একটা ইনকামের আপনি সুযোগ পাবেন সরকারি সহায়তায়। এখন অনেকের মনে কোশ্চেন আছে, আমি যদি এখানে এলইডিপির ওয়েবসাইটে আসি, অনেকে যেটা কোশ্চেন করতেছেন, ভাইয়া এই প্রজেক্টটা তো আপনার 2020 সালে শেষ। হ্যাঁ, 2019 সালে এই প্রজেক্টটা এবং অনেক আগে এই প্রজেক্টটা শুরু হয়েছিল, যেটা 2020 সালে শেষ হয়েছে। রাজনীতিশীলতার কারণে এটা বর্তমানে বন্ধ রয়েছে, বাট এটা সামনের মাসে আপনার জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে এটা পুনরায় চালু হবে। এটা অ্যানাউন্সমেন্ট এভাবে পাওয়া গেছে। আপনাদের রং ইনফরমেশন আমি কখনোই আপনাদের দিয়ে এভাবে করি না, হ্যাজিটেট করি না। যেটা ভেরিফাইড ইনফরমেশন সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এলইডিপির যে পার্সোনাল পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখানে আমি কমিউনিকেশন করেছিলাম। তাদের বর্তমানে যে এভুলেশনগুলো শেষ করেছে, মানে অনেক আগেই যারা এখানে অনেকের মনে কোশ্চেন ছিল, এগুলো আপনার আইসিটি মিনিস্ট্রিতে বর্তমানে এগুলো সাবমিট করা ছিল। যারা বলতেছিল যে আপনি এগুলো সার্টিফিকেট দিচ্ছেন না, এখানে অনেকগুলো হ্যাসেল রয়েছিল, অনেক লোয়ার কোয়ালিটি টি শার্ট দিয়েও এখানে ছিল। সেই ওভারঅল সব কিছু ভেরিফাইড করে যাতে 100-100 সবাই ল্যাপটপ, কম্পিউটার এবং ইয়াগুলো পায়, সার্টিফিকেটগুলো পায়। অলরেডি কিন্তু সার্টিফিকেটের তারা ব্যবস্থা করে দিয়েছে। সেই অনুযায়ী কিন্তু এই প্রজেক্টটা বর্তমানে হোল্ডিং অবস্থায় রয়েছে। এটা ভেরিফাইড শেষ হয়ে গেলে ভেরিফিকেশন পরে আবার এটা চালু হবে। তো আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটা দেখাচ্ছি। তারপরও যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের ফেসবুক পেজে নক দিবেন, সেখানে পেয়ে যাবেন। দেখুন, আমি এখানে অ্যাডমিশন যে ফর্মটা সেটা এখানে নিয়েছি। কিভাবে অ্যাডমিশন করবেন আপনি, তো আমি এখানে একটা আইডি কার্ড নিয়েছি। দেখুন, এই আইডি কার্ডের হচ্ছে আপনার, আমি এই আইডি কার্ডের নাম অনুসারে আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটা এখন বর্তমানে দেখাবো। অনেকের মনে কোশ্চেন আছে যে ভাইয়া আমি অনেক আগে এখানে করছিলাম, কোর্স করছিলাম, বাট ইভেন এই পর্যন্ত আমি সার্টিফিকেট পাইনি। তো এটা আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়ার এলইডিপি যে রয়েছে, কার্যালয় রয়েছে, এলইডিপি কার্যালয় কিন্তু আপনার বর্তমানে ঢাকায় মেইন যে হেড অফিস সেটা ঢাকায়। তবে যে ট্রেনারের মাধ্যমে আপনি শিখেছেন ওই ট্রেনারের কাছে একটু খবর নেওয়ার চেষ্টা করবেন যে আসলে এলইডিপির যে সার্টিফিকেট এটা কবে দিবে, এটা ঠিকঠাক মতো জেনে নেবেন। এলইডিপির সার্টিফিকেট 100-100 সবাই পেয়েছে যারা বর্তমানে এলইডিপি কমপ্লিট করেছেন। ওকে, ডিস্ট্রিক্ট আমি এখানে যদি স্ক্রল করি, ডিস্ট্রিক্ট আমি এখানে বাগেরহাট নিব, স্ক্রল করি এখান থেকে খুলনা, এখানে যে বাগেরহাট, এখান থেকে বাগেরহাট আমি সিলেকশন করে নিব, বাগেরহাট। দেন কোর্স, আপনি কি কোর্স কমপ্লিট করতে যাচ্ছেন, এটা দেখুন যদিও দেখাচ্ছে মার্কেটিং 2020 ফেব্রুয়ারি, এর মধ্যে এটা ক্লোজ হয়ে গিয়েছে, বাট এটা হলো এভুলেশন। আপনার যদি এটা শেষ হয়ে যায়, এটা আপনি পরে অ্যাপ্লাইয়ের জন্য এখানে সুযোগ পাচ্ছেন। এইটা আপনার হয়তো অনেকে আছেন যারা অনেক আগেই অ্যাপ্লাই করেছেন, বাট ওইভাবে আপনারা রেসপন্স পাচ্ছেন না, তারা মনে করবে আপনাদের অ্যাপ্লাই প্রসেসটা ঠিকঠাক মতো হয়নি। এই যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি এনার নাম দিয়ে নিচ্ছি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফাদার্স নেম, ইনার ফাদার্স নেমটা আমি দেখে নিই এখান থেকে। এনার ফাদার্স নেম হচ্ছে পিতা শাহজাহান আলী, এখানে আমি টাইপ করব। ওকে, মাদার্স নেমটা যেগুলো এই যে স্টার দেওয়া রয়েছে এগুলো মানে হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো আপনাকে দিতেই হবে এখানে। তো আমি এখান থেকে ইনার মাদার নেমটা নিয়ে নেই, জাহানারা বেগম। ডেট অফ বার্থ তো আমি দেখে নেব এখান থেকে 15 জুন 1982, 15 জুন 1982। দিনটা আগে সিলেক্ট করি, 15, মাসটা সিলেক্ট করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6, 1982। এখান থেকে 1982কে সিলেক্ট করব। আর যদি ওপরে আসি, একটু স্ক্রল করি, 1982। ওকে, তারপরে জেন্ডার অবশ্যই মেল। ইমেল ওনার দেওয়ার চেষ্টা করব। ওনার ইমেল হচ্ছে, ওনার একটা ইমেল দেই আমি এখান থেকে। এই ইমেলটা ওনার, এই ইমেলটা আমি এখানে দিয়ে দিই, ইমেলটা দিয়ে দিব এখানে, ইমেল দিয়ে দিলাম। দেন ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, এটা আমাদের ফিল আপ হয়ে গিয়েছে। এই পাশে আমরা আইডেন্টিফিকেশন টাইপ, এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ডটিকে নিব। আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে, বার্থ সার্টিফিকেট দিয়েও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ন্যাশনাল আইডি কার্ড আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আইডেন্টিফিকেশন নাম্বার এখানে মাস্ট, এটা আমাদেরকে দিতে হবে। দেখুন এখানে আমরা একটা ডেমো আইডি কার্ডের নাম্বার নিলাম। ওকে, ডিস্ট্রিক্ট, এখান থেকে স্ক্রল করে এই যে বাগেরহাট ডিস্ট্রিক্ট, এটার উপজেলা হচ্ছে বাগেরহাট, এখানে বাগেরহাট সদর। তারপরে ভিলেজ হাউস নিচ্ছি আমি এখানে। আচ্ছা, পোস্ট অফিস হচ্ছে এনার, পোস্ট অফিস হবে ঠিকানা হরিণখানা গ্রাম, পিসি কলেজ, এটা হচ্ছে তার পোস্টাল কোড। ডাকঘর হচ্ছে আপনার পিসি কলেজ বাগেরহাট, এই বাগেরহাট হবে এনার।
আপনারা দেখে নেবেন আইডি কার্ডের পেছনে এডুকেশন কোয়ালিফিকেশন, ইনার এডুকেশন হচ্ছে হায়ার এডুকেশন, তারপরে হচ্ছে হ্যাভ এনি কম্পিউটার, তার কি কোনো কম্পিউটার আছে, অবশ্যই এখানে ইয়েস দিতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশনটা ডিক্লাইন হবে, ইয়েস দিতে হবে। ওকে, ফটোগ্রাফি আমি তার এখানে একটা ফটো নিয়ে রেখেছি, এখানে দেখুন একটা ফটো নিয়ে রেখেছি, এই যে ফটোগ্রাফি জাহাঙ্গীর, ইনার ফটোটা আমি এখান থেকে চুজ করে দিব, এখানে আসবো। আর ফটোটার ক্ষেত্রে একটু কিন্তু সতর্ক থাকবেন, অনেক হাই কোয়ালিটি ফটো কিন্তু এখানে দেওয়া যাবে না। এই যে ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 2 MB। তো আমি যদি এই ফটোটার যদি সাইজ একটু দেখে নেই, রাইট ক্লিক করে যদি এখানে প্রপার্টিসে আসি, প্রপার্টিসে আমরা দেখতে পারবো যে এটা অনলি 19 KB। এই যে এখানে দেখতে পাচ্ছি এই ফটোটা অনলি 19 KB, তার মানে এটা অ্যাকসেপ্টেড, একদম মোস্ট অ্যাকসেপ্টেড। এখানে আসার পরে এনার চুজ ফাইলে যাই আমরা, এই যে জাহাঙ্গীর ভাই এনার ফটোটা এখানে আপলোড করে, তারপর একটা সিগনেচার লাগবে। এখানে আপনাদের কোশ্চেন থাকে অনেক যে ভাইয়া সিগনেচারটা আমরা কীভাবে পাবো। সিগনেচারটা আপনারা যদি ফটোশপ থাকে ফটোশপের মাধ্যমে বানাইতে পারেন, অথবা আপনার যদি মোবাইলের ক্যামেরা থাকে আপনারা খাতায় একটা সিগনেচার লিখবেন, সিগনেচারে আপনার নাম লিখবেন। অনেকে সিগনেচার আছে না, যেমন অনেকে তো সিগনেচার দেয়, এবার নাম লেখার পরে আপনারা ওইটা ছবি তুলবেন, ছবি তুলে তারপরে এখানে আপলোড করে দিবেন, এটা গ্রান্টেড হয়ে যাবে। দেখুন আমরা এখানে একটা সিগনেচার তৈরি করে রাখছি, এই সিগনেচারটাকে জাস্ট এখানে আপলোড করে রাখবো। আর সিগনেচারটা আপনারা অনেকভাবে তৈরি করতে পারেন, এটা আমি ফটোশপ দিয়ে তৈরি করেছি। চুজ ফাইলে ক্লিক করব, দেন ওনার যে সিগনেচারটা এখানে ধরাই দিব, এখানে সিগনেচার যে প্যাক এটা, দেন আমরা সাবমিট ডেটাতে ক্লিক করব। আমাদের ডেটাটা সাবমিট হয়ে গেছে। এটা আপনাকে বর্তমানে এটা আমাকে নিচ্ছে না, আপনাদের একটা এক্সাম দিতে হবে। এই এক্সাম কিভাবে নেবেন আপনারা, এটার পরে অনেকের আছেন যে সাবমিট করার পরে আপনাদের এক্সামের ফর্মটা আসে, আবার অনেকে দেখবেন এই যে আমার মতো হবে যে সাবমিট করার পরে আপনার এক্সাম আসবে না। যাদের আসবে তারা এক্সাম দিয়ে নেবেন। আমি যেহেতু একটা কম্পিউটার থেকে মাল্টিপলভাবে অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না।